মাথাটা পুরো ঢোকাতে হবে। একদম বাচ্চা তো এই মালাটা পরে ছেলে ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, ভিডিওটা আজকে আমি রাস্তা থেকে শুরু করলাম। যেতে যেতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি। আমার আগের ভিডিওয়ে আমার পরিবারের সকলের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে আমার সঙ্গে কে কে আছে বলো তো? আজকে আমার সঙ্গে আছে আমার দুই মাইমা, আমার মা, আমার মামনি, আমার শ্বশুরমশাই, হাজবেন্ড আর আমার ভাই। আর যার জন্য আজকে সব কিছু আয়োজন, তাকে তো যেতেই হবে, সে হচ্ছে আমার ছেলে। চলো যেতে যেতে তোমাদেরকে বলেই দিই, আমরা আজকে যাচ্ছি বড় কাছারিতে আমার ছেলের মুখে প্রসাদ দেওয়ার জন্য। কেন বলো তো? আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে ঠাকুরের সামনে গিয়ে অন্ন খাওয়াতে হয়, বাড়িতে অন্ন খাওয়াতে নেই। তবেও একদিক থেকে ভালো হলো, ভগবানের সামনে মুখে প্রসাদ হবে, সেটা তো ভালোই ব্যাপার, তাই না? দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি বড় কাছারির সামনে। আর একটুখানি বাকি আছে, এরপরেই পৌঁছে যাব। দেখো, বলতে বলতে পৌঁছে গেলাম। দেখো, আমার ছেলে ভিডিওটা তোমরা ঘুমাচ্ছিল, কিন্তু ভগবানের সামনে এসেই ওর ঘুমটা ভেঙে গেছে। ঠাকুরকে তো দেখতে হবে, তাই না? ও এখন উঠে পড়েছে। এবারে আমরা পৌঁছে এবার যা যা নিয়ম আছে সব কিছুই আমরা পালন করব। চলো দেখো। দেখো একবার পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ভরা, নিস্তব্ধ। তোমরা যারা বড় কাছারিতে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা আমার ভিডিওতে দেখে নাও যে বড় কাছারিতে যাওয়ার আগে এই মুহূর্তটা কত সুন্দর। চারিদিকে গাছপালা, নিস্তব্ধ, সুন্দর সরু রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা। দেখো আমার ছেলে বসে আছে এখানে, ও কত খুশি, বাইরে বেরিয়ে ওর খুব আনন্দ। দেখো আমার ছেলেটা এখানে ন্যাড়া হতে বসে গেছে, আর আমরা এদিকে একটুখানি ডালা টালাগুলো দেখছিলাম কোনটা কি নেব না নেব। ওর ন্যাড়া হওয়া হয়ে গেলেই আমরা সবাই মিলে পুজোর দিকে যাব। আমার ছেলেটা জানো তো এত ভালো, একটুও কাঁদেনি ন্যাড়া হওয়ার সময়, কেন অন্য সময়তেও একটুও কাঁদেনি। এত কিছু গরমে পড়েছিল তবুও একটুও কোনো বিরক্ত নেই, কান্না নেই, কিচ্ছু নেই। চুপচাপ ন্যাড়া হচ্ছে আর চুপচাপ চারিদিকে দেখছে, ঘুরছে। তোমরা সবটাই দেখতে পারবে, দেখতে থাকো। আর তোমরা যারা যারা বড় কাছারিতে গেছো তারা তো সবাই জানো, দেখেছো যে বড় কাছারি কত নামকরা ঠাকুর, সব কিছুই মনস্কামনা পূর্ণ হয়। আমি প্রেগনেন্ট থাকাকালীন একবারই গেছিলাম, আর এটা আমার সেকেন্ড টাইম বড় কাছারিতে বাবার কাছে গিয়ে পুজো দেওয়া। ওকে ন্যাড়া করিয়ে নিয়ে আমরা পুকুরে চলে এসেছি। পুকুরে সবাই মিলে স্নান করব, স্নান টান করে তারপরে পুজো দিতে যাব। এখানে পুজো দেওয়ার আগে সবাই মিলে স্নান করে নেব। পুকুরে নামতে কিন্তু আমি ভীষণ ভয় পাই, আমি কোনোদিনও পুকুরে নামিনি, কখনো পুকুরে স্নান করিনি। দেখো আমাকে, আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ডুব গালতে। সবাই মিলে বলছিল যে না, তোকে ডুব গালতেই হবে,
কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদি নাকে মুখে জল ঢুকে যায়। দেখো তবুও ভয়ে ভয়ে ওই কোনো রকমে একটুখানি ডুব গেলে নিলাম, না ডুব গাড়লে নয়। এখানে দেখো আমাকে নাপিত হাতের একটা চুল দিয়েছিল আমার ছেলে, আর 1 টাকার কয়েন, ওটা একটু জলের মধ্যে দিয়ে আমরা প্রণাম করে নিলাম ঠাকুরকে। এরপরে আমার ছেলেকে স্নান করানো হচ্ছে। ও ঠান্ডা জল তো কখনো ঠান্ডা জলে স্নান করেনি, ওই জন্য এই সময়তে একটু কান্নাকাটি করছে। স্নান টান করিয়ে ওকে আমি রেডি করে দিচ্ছি নিজের হাতে, সব কিছু পরিয়ে দিলাম, মালা টালা পরিয়ে দিলাম। দেখো ওকে কত সুন্দর দেখতে লাগছে সব কিছু পরিয়ে, এই সাজে। এরপরে এখানে একটু সাবিত্রী সত্যবানকে আমরা সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুর, নোয়া, শাঁখা পলা এগুলো তো ওখানে গেলে সবাই দেয়, তাই না? আমরাও একটু দিয়ে নিলাম। আমি আর আমার মা এখানে সাবিত্রী সত্যবানকে সিঁদুর পরাচ্ছিলাম। এখানে একটা মজার ইনসিডেন্ট কি হয়েছে বলো তো? আমি না ভুল করে গোপাল ঠাকুরকে নোয়া দিয়ে দিয়েছিলাম, সাবিত্রী সত্যবানকে না দিয়ে। বিভিন্ন চিন্তার মধ্যে ওখানে ছিলাম তো, সে কিভাবে পুজো দেব, কতটা ভিড় হবে না হবে, কখন পুজোটা আমাদের কমপ্লিট হবে, তার জন্য আমি না ভুল করে দেখো গোপালকে নোয়া দিয়ে দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য আমি আর এখানের ভিতরটা শেয়ার করলাম না। এখানে যে পুজোর ডালার মধ্যে কিছু বাতাসা ছিল, সেগুলো আমরা হরিণট হিসাবে এখানে সবার মধ্যে দিয়ে দিলাম। দেখো আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার সবাই বলছিল যে মন্দিরটাকে 3 বার মানে পাক করে ঘুরতে হবে, সেটাই আমরা এখন করতে চলেছি। আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে মন্দিরটাকে 3 বার পাক করে ঘুরব। এই দেখো মন্দিরকে মানে চারপাশ দিয়ে 3 বার পাক করে ঘুরতে হবে, সেটাই আমরা করছিলাম। আমাদের ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এখানে সামনেই একটা ভালো হোটেল ছিল, এখানে একটু নিরামিষ ভাত, কেউ কচুরি, একটু টুকটাক করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো এবারে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যেই না বেরোবো, দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মধ্যে কি আর যাওয়া যায় বলো? গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল, কিন্তু বৃষ্টি না থামলে আমরা যেতে পারছি না, তাই এখানে একটু বসে ওয়েট করছিলাম। বৃষ্টিটা একটু কমলে আমরা গাড়িতে উঠবো। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, আমাদের কাজ হচ্ছে, বৃষ্টিও এসে গেল। দেখো
দেখো বৃষ্টিটা একটু থামতে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমার ছেলেকে দেখো নেড়ু হয়ে গেছে। ব্যাস এবারে সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে পৌঁছাবো, বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা করছি, টাটা।